সেলিম ভুঁইয়া সাহেবের প্রতি সম্মান রেখে বলি, উনি বলে যে এই সরকারের কোনো কিছু পরিবর্তনের ক্ষমতা নাই। কি অদ্ভুত! যে সরকার ৯৫% ম্যান্ডেট নিয়ে এখন দেশ চালাচ্ছে, শাসন করতেছে, আমাদেরকে আমাদের দায়িত্ব নিয়েছে। তাদের যদি না থাকে, ভোটে তো ২৮%, ৩০% বা ২৯% এ ক্ষমতায় উঠবে। তাদের কিভাবে থাকবে? এই জামাতের সাথে সরকার গঠন করলা। এখন আবার জামাতের সাথে যে যুদ্ধ ভাব। ১ম কথা হলো বিএনপি অসহিষ্ণু যদি হয়ে যায়, তাহলে এই যে মানুষ প্রশ্ন উত্থাপন করবে, কত দাবি দাওয়া করবে। ধরেন কালকে ওরা পাওয়ারে গেল। আমি পাওয়ার শব্দটা বলি না, ধরেন দায়িত্বে গেল। তো কালকে দায়িত্বে যাওয়ার পরে ওনাদের এগেইনস্ট এ তো যারা বাইরে থাকবে, পাওয়ারের বাইরে, দায়িত্বের বাইরে সবাই ওনাদেরকে প্রশ্ন করবে না? তো ওনারা যদি প্রশ্নকর্তারা যদি চড়-থাপ্পড় মারে, ধমক দেয় যে তুই প্রশ্নও করতে পারবি না। তো তাহলে এই যে এই আচরণগুলো তো মানুষ মেজার করে। ১ম কথা হলো আমি একটা আপনারে উত্তর দিতে চাই যে সেলিম ভুঁইয়া সাহেবের প্রতি সম্মান রেখে বলি, উনি বলে যে এই সরকারের কোনো কিছু পরিবর্তনের ক্ষমতা নাই। কি অদ্ভুত! যে সরকার ৯৫% ম্যান্ডেট নিয়ে এখন দেশ চালাচ্ছে, শাসন করতেছে, আমাদেরকে আমাদের দায়িত্ব নিয়েছে। তাদের যদি না থাকে, ভোটে তো ২৮%, ৩০% বা ২৯% এ ক্ষমতায় উঠবে। তাদের কিভাবে থাকবে? ১। তারপরে অলরেডি হাইকোর্ট ডিভিশন সংবিধানের আধিক পরিবর্তন করে দিয়েছে একটা রায় দিয়ে। আমি জানি না সেলিম ভুঁইয়া হয়তো এটা ভুলে গেছেন। তারপরে আরেকটা জিনিস উনি মারাত্মক কথা বলেছেন, আরো এক টক শোতে বলেছেন। উনার কাছে জামাত এসে ৩ জনের কথা চেয়েছেন। তার মানে উনি বন্টন করতেছেন বসে? উনার কাছে জামাত চাইতে আসবে কেন? তার মানে যে অভিযোগগুলা এসছে যে স্কুল কলেজের কমিটিগুলা নিয়া, সেই অভিযোগগুলো সত্য তো। অর্থাৎ উনারা বোর্ড গুলাতে চিঠি দিয়া বলে অমুক আমার ওই দলের অমুক সভাপতি, তাকে এই স্কুলের সভাপতি দাও। তো উনি তো অ্যাডমিট করে গেলেন সেলিম ভুঁইয়া সাহেব। আমি এটা দোষেরও দেখি না। আপনারা যদি রিকমেন্ড করেন অন্তত শিক্ষিত দেখে করেন। অন্তত যে একটু সুন্দর কথা বলেন, এবার এই বছর মেট্রিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিশ্বাস করেন সমস্ত ইউনিয়ন, সমস্ত থানা লেভেলের সমস্ত একদমই যারা শুধু রাজনীতি করে, কোনো প্রফেশন নাই, তারা যায় ওখানে বক্তৃতা দেয়, ওদেরকে হেদায়েত করে। তো এই ছেলেপেলেগুলা কি শিখবে? কাদেরকে মডেল মানবে? আমার খুব কষ্ট হয়। অথচ ওই ইউনিয়নে, ওই থানাতে এখন অনেক শিক্ষিত লোকজন আছে, বুয়েটে পড়া লোকজন আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া লোকজন আছে। এদের একজনকে নিয়ে ওদের সামনে দাঁড় করায় দিলে কি হয়? এগুলা হয় না। সব রাজনৈতিক টাউট-বাটপারগুলা ওখানে যেয়ে জোর করে বসে হেডমাস্টারের পাশে একটা ব্যানার করে, প্রধান অতিথি সে, হেডমাস্টারের সভাপতিত্বে, আর সে ২ ঘন্টা বক্তৃতা দিয়ে কালকে তাদের পরীক্ষা আগের দিন তাদের ২ ঘন্টা শেষ করে। এগুলো তো আমার মনে হয় এড্রেস করা উচিত। তারপরে ধরেন আজকে আওয়ামী লীগ নাই দেইখা জামাত আর বিএনপি লাগালাগি হচ্ছে। আওয়ামী লীগ থাকলে তো লাগালাগি হতো না। কারণ বিএনপির সময় তো জামাতের ২ জন মন্ত্রী ছিল না? যেটা টক অফ দ্যা কান্ট্রি ছিল বাংলাদেশে, যে জামাতে ইসলাম যারা যুদ্ধাপরাধী, যারা যুদ্ধের সময় বিরোধিতা করেছে তাদেরকে তো মন্ত্রী বানিয়েছে। আজকে রিভার্স ভূমিকা। তো এগুলা মানুষ ভালোভাবে দেখে না। কারণ তুমি জামাতের সাথে সরকার গঠন করলা। এখন আবার জামাতের সাথে যে যুদ্ধ ভাব, এগুলা মানুষ ভালোভাবে দেখে না। আমরা সাধারণ মানুষ মনে করি যে এগুলা ঠিক হচ্ছে না। তারপরে উনি বলতেছে হাসিনার প্রশংসা। উনি আমাদের বক্তৃতাকে খণ্ডন করতে গিয়ে বলছে আমরা নাকি হাসিনা ফ্যাসিস্ট, আমাদের ছেলে নাকি ভালো কথা বলে। এটা কিন্তু কাম্য না। এটা আমরা আমরা মনে করি না। সেলিম ভুঁইয়া সাহেব যেহেতু উনি অধ্যক্ষ মানুষ, নিশ্চয়ই অনেক পড়ালেখা করা, সর্বোচ্চ ডিগ্রিধারী। আমার মনে হয় উনাদের এই আচরণগুলা, এটা হচ্ছে আমার ওপিনিয়ন যে এগুলা যদি ওনারা এড্রেস ঠিকমতো না করেন, তাহলে বিএনপির প্রতি যদি মানুষ আগামী নির্বাচনে যদি মুখ ফিরিয়ে নেয়, কারণ এটা পেন্ডুলামের মতো। এটা সেকেন্ডে পরিবর্তন হয়। আমি বলেছি প্রতিটি সময়ের গর্ভে জন্ম নেয় পরিবর্তনের বীজ। তারপরে আমি দর্শককে বলতেছি যে ৫ বছর তো, আমি ৩ বছরও তো চাচ্ছি না এই সরকারকে। আমি বলেছি যতটুকু সময় এই সরকার থাকে, এই ইউনূস সাহেবের ফেইম, সম্মান, আত্মমর্যাদা, অথরিটি, সারা পৃথিবীতে ওনার যে গ্রহণযোগ্যতা, এগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। এবং এগুলো কাজে লাগানোর জন্য আমরা সবাই তাকে সাপোর্ট করে তার শক্তিকে দ্বিগুণ করতে হবে। পার্শ্ববর্তী দেশ ভারত যেভাবে আমাদের উপর জেঁকে বসে আছে, যেভাবে আসতে চায় আবার বসতে চায়, যেভাবে আবার হাসিনাকে এখনো বলে সে প্রধানমন্ত্রী, তাকে নিয়ে আসতে চায়, যেভাবে আমাদের জেনারেলদের সাথে টেলিফোন প্রতিনিয়ত করে বলে আমাদেরকে ধমক দেয়। সুতরাং তার বিরুদ্ধে আমাদের যদি স্ট্রংলি মুভ করতে হয়, দাঁড়াতে হয়, আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে হয়, আমরা ডক্টর ইউনূসের আর বিকল্প দেখি না। আর এটাও তো মানুষ সন্দেহ করে যে আপনারা ইন্ডিয়ার পক্ষে, ইন্ডিয়ার দিকে তাকিয়ে থাকেন, আমাদের ম্যান্ডেটের প্রতি অশ্রদ্ধা জানিয়ে আপনারা যদি ওখানে এমন ফটোগ্রাফ আসে যে অমিত শাহের মতো লোকের সামনে আমরা যেভাবে আমরা দাঁড়িয়ে থাকি, যে জেস্টার দিয়ে কথা বলি, এগুলো তো মানুষ ভালোভাবে নিচ্ছে না। আমিও নিচ্ছি না। আমার রক্তক্ষরণ হয়, আমার অনেক রক্তক্ষরণ হয়। তারপরে সেলিম ভুঁইয়া সাহেব যে কথা বলেছেন, আমি এটাই তো বলছি
যে প্রশাসন থেকে শুরু করে যারা ভোট করবে তারা আওয়ামী লীগের, উনি অ্যাডমিট করেছেন। তো আজকে ওদেরকে নিবারণ করার জন্য, ওদেরকে এই ভোট থেকে দূরে রাখার জন্য বা ওদেরকে রাইট পথে আনার জন্য আজকে ওনাদের কর্মসূচিটা কি? আজকে ওনাদেরকে যদি তড়িৎ ভোট করতে হয়, কালকে ওনাদেরকে রেখেই তো করতে হবে, তাহলে কি হবে? তাহলে কোথায় যাবেন? সেলিম ভুঁইয়ার কথা আমি অ্যাডমিট করেই বলতেছি, এই প্রশাসনকে ঝেড়ে সাজাতে হবে, চেঞ্জ করতে হবে। নির্বাচন কমিশনে যারা যারা আছে বেনিফিশিয়ারি, তাদেরকে চেঞ্জ করতে হবে। বেনিফিশিয়ারি যে কোটিপতিগুলো এখন গ্রামে গঞ্জে যাচ্ছে, তাদেরকে নিবৃত করতে হবে। যে যে বড় কর্পোরেট হাউস গুলো যারা যারা দখল করেছে, আওয়ামী লীগ বলে বিএনপি বলে জামাত করেছে, জামাত বলে বিএনপি করেছে, দুইটা যদি সত্য হয় ওনারা ঠিক করুক কারা কারা দখল করেছে, তাদেরকে নিবৃত করা, তাদেরকে দল থেকে বহিষ্কার করা, এবং আগামী দিনে যেন কালো টাকার দৌরাত্ম্য না হয়, মাসেলম্যানের দৌরাত্ম্য না হয়, এগুলা নিশ্চিতের জন্য একটা কর্মসূচি দেওয়া, একটা কর্ম পরিকল্পনা করা, নিজেদের ভিতর কাউন্সিল করা, নিজেদের ভিতর গণতন্ত্র প্রতিষ্ঠা করা, পকেট থেকে কমিটি না আসা, এই বন্দোবস্তগুলো মানুষ দেখতে চাইবে না? এটা তো অপরাধ না ভাই? যদি আমি এই জিনিসগুলো দেখতে চাই অপরাধ মনে করেন, আপনারা আপনাদের 31 দফার 2 থেকে 7-এর ভিতর আসেন, কিভাবে আপনাদের নির্বাচন হবে, কিভাবে কাউন্সিল হবে বলা আছে, তো সেগুলো আপনারা একটা প্র্যাকটিস করেন। যতগুলা কমিটি আমরা দেখতেছি জেলা পর্যায়ে, প্রত্যেকটা আহ্বায়ক কমিটি আপনার কেন্দ্র থেকে ঘোষিত হয়েছে। তৃণমূলের জনগণের কোনো মতামত নাই, কোনো নির্বাচন নাই, কোনো গণতন্ত্র নাই, এটা মানুষ মনে করে। আমরা যদি আমাদের এই কথাগুলো মনে করেন, আপনারা বিএনপির বিরুদ্ধে মনেই করতে পারেন, বাট আমরা মনে করি এগুলো বিএনপিকে অ্যাড্রেস করা উচিত, যেহেতু তারা যাচ্ছে, যেহেতু তারা যাবার দাবি রাখে, যেহেতু তাদের এবং জামাত টামাত যা আছে তাদের অনেক কর্মী নিগৃহীত হয়েছে, অন্তত বাংলাদেশের মঙ্গলের জন্য তাদের যাওয়া উচিত। কিন্তু এগুলা পরিষ্কার করতে হবে, এগুলা সংস্কার করতে হবে। এই সংস্কার ছাড়া যদি কোনো কিছু হয়, মানুষ মনে করে যে বিপ্লবীদের সাথে বেইমানি হবে, যারা নিহত হয়েছে শহীদ তাদের সাথে বেইমানি হবে, যারা আন্দোলনের শরীক হয়েছে তাদের সাথে বেইমানি হবে। সুতরাং আমি মনে করি এই সব জিনিসগুলো অ্যাড্রেস করতে হবে এবং প্রশ্ন শুনতে হবে। এই ধৈর্য যেই দলের প্রতি থাকবে সেই দলের প্রতি মানুষ সমর্থন দিবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা একমত কিনা আপনাদের মতামত জানাবেন, আপনাদের কমেন্ট অনেক গুরুত্বপূর্ণ। পাশাপাশি আপনারা শেয়ার করবেন অনুষ্ঠানটিকে।